কথা তো আরেকটা মনে পড়ছে কইলিতা ওই যে একতে বাস উঠছে কখন উঠছে বাউন ফেরাতে বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি খাইছেন তো খারাপ তো একটা বইয়া নালে ভিতরে বুঝ করিয়া তে পুরাটা বাস সিট চাক করতে আছে একটা দিয়ে বইয়া লড়ে তো এটা তুই আরেকটা গেছে গিয়া সেটা সিফা তো সিফাটা তো উঠছে লড়ুন্যাটা তো উঠছে আরেকটা দিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙ্গা তো এমনি সব দিয়ে সিট চাক করতে করতে হগলে বইয়ার সাথে খেরুইয়া কুমিল্লা গেছে তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুল না এগুল এগুল না এগুল করতে করতে দুপুরে জাহান্নামের ভিতরে ঘুরে যেতে কথা তো আরেকটা মনে পড়ছে কইলিতা অন্তত হাসপাতাল দিছে এমন মোর্চার ভিতরে নিয়ে হাসপাতাল দিছে এখন হাসপাতালের ভিতরে যত রুগী আইয়ে তার মাসে খরচ হলো 3 লাখ তো 5 লাখ টাকা কামাই করতে পারলে 2 লাখ টাকাতে পাইব এখন এই হাসপাতালটাতে হিসাব মিলেই রাখছে আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি তো হইলেতে 5 লাখ টাকা পাইব 5 লাখ টাকা পাইলে 3 লাখ টাকা খরচ 2 লাখ টাকা থাকবো এখন আপনার বিবেকে কি কয় এই হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব না আমার কতক্ষণ হইব কারণ তে যখন দেখবো যে রুগী আইতেছে রিক্সা দিয়া তে দোতলাতে চুহি দিয়া চাইয়া থাকবো যখন দেখবো যে রুগী আইয়া ফোর্সে রে তে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগবো ঠিক নেই সব ডাক্তার একরকম আমি বলি না এখনো বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা করার পরে ঔষধের টাকাটাও ডাক্তার সব নিজের পকেট থেকে দিয়ে দেয় এবং ফ্রি ক্যাম্পিং করে চিকিৎসা করে এরকম ডাক্তার অনেকে আমার সাথে পরিচয় আছে কিন্তু অধিকাংশ ডাক্তার আজকে কসাইর রূপ ধারণ করেছে ঠিক কিনা বলে কারণ সে খরচ দিয়া তার আয় তুলতে হবে সে এখন নর্মাল ডেলিভারি করতে পারবে না কারণ চিন্তা করবো নর্মাল ডেলিভারি করলে 5,000 আর কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000 ঠিক কিনা কও এখন বাংলাদেশও আর নর্মাল ডেলিভারি হয় না বাংলাদেশে নর্মাল ডেলিভারি এখন স্বপ্নের জিনিস হয়ে গেছে আমি বলি নর্মাল ডেলিভারি হয় না না নর্মাল ডেলিভারি ওই তো দেয় দিলে ওই লই এখনও নর্মাল ডেলিভারি ওই লই আরে এখন তো বেড়াইতে করে বাচ্চা কাচ্চা হয় 2-3 জন এর বেশি তো হয় না আর আমরা 5 ভাই 3 বোন 8 জন আপনারা কত 6 ভাই বোন কত 1 বোন 7 জন এবার আমরা তো একজন কম আপনারা কত 4 ভাই 9 জন আর এবার কারণ আপনার দেখার দরকার আছে এবার 7 ভাই 5 বোন 12 ডরাইও না আরে বিরক্ত করা হইতেছে আমরা একটু ফলাডারে বুঝাইতে না পারলাম না আমিন কন অহন এবার আর তারা 12 আমরা আসতে তারা 9 এটা হুন্ডে তো তোমরা আইডিয়া লইছ উখিয়া ক্যাম্পে গেছিলাম টেকনাফ সাহায্য লইয়া গেছিলাম গিয়া দিয়ে একবেদি 15 জন সুইটটা লইয়া বইয়া রয়েছে আমি যে গেলাম এদিকে আপনার হজুর আমরা 2 জনে পানি আনতে গেছে 17 কই আমার আম্মার দি ইয়া লাগছে না সিজার লাগছে না আমরা যে 5 ভাই 3 বোন হইছি সিজার লাগছে না তো সাদেক ভাই লাগছে আপনার লাগছে এবার আর আম্মারও লাগছে না হেবার আর আম্মারও লাগছে না আমার আম্মারও লাগছে না ওহন লাগে গেলে লাগে না লাগা কারণ হিসাব হাতার হ্যাঁ কারণ তো মুসলমান ডাক্তার হইছে এখনো পরিপূর্ণ মুসলমান হয় নাই ঠিক কিনা বলো কারণ আগে মুসলমান হইবা তারপরে ডাক্তার হইবা আগে মুসলমান হইবা এরপরে ইঞ্জিনিয়ার হইবা আগে মুসলমান হইবা এরপরে কন্ট্রাক্টর হইবা আগে মুসলমান হইবা এরপরে দোকানদার হইবা যদি আগে মুসলমান হও এরপরে দোকানদার হও তাইলে তুমি সারা বাজারও ফেজ নাই দেখা তুমি ফেজের কেজি 250 করতে পারতা না কারণ তুমি চিন্তা করবা কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে জবাব কার কাছে আমি প্রিন্সিপাল হুজুরের কইতাম আপনার জায়গাটা কোথায় জায়গা বড় আছে তো মোটামুটি বড় হয়েছে আগের তো বড় হয়েছে কিন্তু ওই মাঝের জায়গাটি বেড়াইয়া হেডি বেড়াইয়া এটা আগামী বছর ইনশাআল্লাহ আমিন কনা তারাও আন্তাজ বুঝছে না এমনি যে আপনারা মাগরিবের পরে আইয়া পড়বেন তারা এটা ধরতে পারছে না তারা মনে করছে গরফিসে দাওয়াত দিছে একজন আপনারা যেমনি হাফডা আইয়া পড়বেন এটা বুঝছে না তারা আমিন কন্যা কেন
এবার আপনি কইয়েন কইলা হ্যাঁ আপনি হ্যাঁ বাইটো কম কথা কম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কইয়েন বেশি কথাই কইয়েন আফগানও মুরব্বীর আফগান কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখছেন না 1 ইঞ্চিও না 1 ইঞ্চি ইঞ্চি আফগান হ্যাঁ ছেলে আগাও হ্যাঁ আপনি ইশারা দিয়ে না আপনি নিজে রাখবেন নিজে আফগান আরেকবার ডাহে এই মুরব্বীর আগ্রহ ধরে সাদ্দরও লাগা হ্যাঁ আইনো হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ সুন্দর আপনি আগ্রহতেন না তারা যে আগ্রহতেছে যেই সুন্দর লাগে আর লাগে এবার আগ্রহ না তাড়াতাড়ি করে যে ফাঁকা জায়গায় কান টুফি আগ্রহ এই শীতের ভিতরে এই টুফি মাথার দিছ বালাসি তো কি তাকাও দিছে থেকে আয়ে পড়ো সামনে আসো কারোর সামনে জায়গা রাখো না আসে সবাই আসেন মার্শাল্লাহ লোকজন জায়গা হচ্ছে না তো হবে না তো ইনশাআল্লাহ আপনারা আসেন মুরব্বী আসেন হ্যাঁ তোমরা আগাও হ্যাঁ সুন্দর যে এটার কাছে 1-2টা বড় ছেলে থাকো তোমরা লোকজনরা রাস্তাটাতে বসতে দিও না দাঁড়াইতে দিও না রাস্তাটা ফাঁকা রাখো রাস্তা একবারে ফাঁকা রাখো হ্যাঁ মাশাআল্লাহ আমরা মঞ্চে যারা আছি আমরা কেউ কথা বলবো না হ্যাঁ এখন আমি ভলান্টিয়ারের দায়িত্বে আছি অসুবিধা নেই আর কেউ কথা করার লাগবে না একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ সময় নষ্ট করা যাবে না যেহেতু এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে এটা মাথায় রেখে আমাদেরকে কথা শুনতে হবে ইনশাআল্লাহ একেবারে কোনো কথা বলবেন না যার যার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করে নেন যারা ব্যস্ততম মানুষ আছেন তারা পরবর্তীতে কল লিস্ট দেখে আপনি প্রয়োজনীয় নাম্বারে কল ব্যাক করবেন কিন্তু কোনোভাবেই মাহফিলে কল ধরা যাবে না এটা হচ্ছে কথা 1 নম্বর 2 নম্বর কল হলে এদিক সেদিক তাকানো যাবে না শুধু তাকাই থাকবেন আমার দিকে মারহাবা কোন উঠা যাবে না মাহফিল যতক্ষণ চলবে কেউ উডনের নিয়ত করবেন দূরের কথা চিন্তাও করবেন আর উডা তো দূরের কথা এটা টেনশন করবেন না কোনো উডাউডি নাই এখন আমিন কন ও এটা কইতাম মনে নাই আর আমি যখন যেটা কই এটাকে আস্তে কইবেন না জোরে কইবেন 2-1 জন না সবাই মিলে 2-1 বার না বারবার এটা যেমনে কনের কথা একেবারে লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া আর এমনি তো সুবহানাল্লাহ কোন জায়গা কন লাগে আপনারা বুঝ আছে না জায়গা মতো কইয়া লেবেন আমার লিগে দেরি করেন না হ্যাঁ কন সুবহানাল্লাহ জোরে কন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা কি বেশি ঠিক? কমন পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বালিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ খান। এই নবীগণ তাদের জামানায় তারা কাজ করে গেছেন। সকল নবীর জন্য এক একটা গণ্ডি ছিল, এক একটা এরিয়া ছিল, এক একটা জনপদ ছিল, এক একটা সম্প্রদায় ছিল, এক একটা গোষ্ঠী ছিল। কিন্তু সবার শেষে যে নবী আসলেন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দো আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। এমন কোনো জনপদ নাই, এমন কোনো জাতিগোষ্ঠী নাই, এমন কোনো ভূখণ্ড নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো ভাষার মানুষ নাই যাদের জন্য আমার নবী নবী না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর জন্য বিখ্যাত তিনটা উপাধি দিয়েছেন। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, দুই নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিন নম্বরে তিনি রাহমাতাল লিল আলামিন। এই তিনটা উপাধি আর কোনো নবীর মাঝে নাই। কেউ বিশ্ব নবী আর হবে না, কেউ ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের নবী কেউ আর হবে না, হয় নাই, হওয়ার তো সম্ভাবনাই নাই। কেউ আর বিশ্ব নবী নাই, কেউ আর রাহমাতুল লিল আলামিন নাই, কেউ আর খাতামান নবিয়্যিন নাই। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এই নবী শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। একদিন উমরকে ডেকে নবী বলেন, উমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী হলেন সবার সেরা নবী। কেন তিনি উমরকে এই কথা বললেন? আবু বকরকে বললেন না, উসমান আলীকে বললেন না, উমরকে কেন বললেন? এটার একটা কারণও আছে। একদিন নবীজি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে সাহাবাদেরকে দেখে বললেন, এই মাত্র একটা স্বপ্নে দেখলাম, তোমরা শুনবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নবীদের স্বপ্ন, এই বাচ্চারা এরকম করে না, এত ছোট ছোট বাচ্চা ডিজাইন জানো বয়সের ভিতরে, তোরা ওয়াজ বুঝো, সিফা দিয়ে বয়ে থাক, লড়াচড়া করো না, গুতাগুতি করো না, মারহাবা কর, জোরে কন মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি ঘুমের তুরতে সেটা কইতাছে, ও আমি একটা স্বপ্নে দেখলাম, কি তাস দেখলাম ঘুমবানি। তো সাহা এমনি কইলাম, মানুষের স্বপ্নের কথা হুননের লিখা দেখবেন পাগল, গুফানে কেউ কইতে লইলে দেখবেন বেড়া দিয়া সুহি দিয়া তাই হুননের লিখে। তো নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্ন ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের স্বপ্নের ব্যাপারে তারা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না। আমরা যে স্বপ্ন দেখি কোনো আগামাতা নাই। তো এই দেহে মাধবপুর, এই দেহেতে হরিপুর, ঠিক নি রে? এই দেহেতে রোদ ফুয়াইতেছে, এই দেহেতে ডুবাইয়া মাছ ধরতে আছে।
একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালে উঠে দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আল্লাহর নবী কয়, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় বৃদ্ধা, এটারে কয় শাহাদাত, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, এটারে কয় কনিষ্ঠা। এই শাহাদাত আঙ্গুলিটা দিয়ে সাক্ষী দেয়, কয় আমি নিজের চোখে দেখছি। কয়নিও মানে সাক্ষী, সাক্ষী আমি নিজের চোখে দেখছি। কেউ কোনো এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেন আমি নিজের চোখে দেখছি, এমনি কয়। এটা শাহাদাত আঙ্গুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের চোখে দেখছি। সত্যনি কয় অবশ্যই। এবার নবীজি কয়, আমি দেখলাম আমার এই শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া দুধ বাড়িতে আছে। খাবার জ্বালায় পেট চুচু করে, খিদার জ্বালায় খাবার নাই। আমি গরিব নবীরে, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। যখন দেখলাম দুধ বাড়িতে আছে, মনে করলাম হালাইয়া লাভ নাই, খাইয়ালাই। আমি মুখ আঙ্গুলও দিয়া শুইতে আছি। শুইতে 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 দুধ বাড়িতে আমার ফ্যাটটা ঠুলঠুল হইছে। আঙ্গুলটা বার করে দেখি দুধের সাইডগুল দিয়ে দুধ, এই আঙ্গুলের সাইডগুল দিয়ে দুধ লাগিয়া রইছে। চিন্তা করলাম ধুইয়া লাইলে তো দুধরা বাইরে না পড়বো, কেউরি দিয়ালাই শুইয়ালাই। তো ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রইছে। কথা না হইছিল সুবহানাল্লাহ, জাগাইলে জুড়ে কই আলাম। আপনি দি কইছেন মানে খেয়াল করে শুনতে আছে। হ্যাঁ, মারহাবা কর না কেন? খেয়াল করে শুন না। এই কেডা বইয়া রয়েছে? কেডা ফইলা কইতেন পারছেন নাকি রে? মন দিয়া শুনছে না বেড়া? এবার অবশ্যই টেনশন করতে আছে, চিটাগাং দিয়ে নি বাসার জন্য দরজা টরজা বন্ধ করছে নাকি? মন দিয়ে শুনবেন, মারহাবা কয় না। ডাইনি দিয়া কারা বইয়া রয়েছে? কথা কইতেন না? কে বসে রয়েছে? সুবহানাল্লাহ কয়। আমি ডান দিকে তাকাইয়া দেখি উমর। আমি উমরের দিকে মুচকে হাসি দিয়া বললাম, নে উমর, আঙ্গুলের ভিতরে দুধ লাগিয়া রয়েছে, শুইয়ালা। উমরে টান দিয়া ধইরা একবারে নিচ্ছা ফুচ্ছা খাইয়া একবারে পরিষ্কার। ওই যে নবীজি কইছিল, এই সাহাবারা জিগাইছে, আর রাসূলুল্লাহ এটা কিরা দেখলেন? খুইল্লা কর। কয়টা স্বপ্নে দেখছি এলেম, আমার আঙ্গুল দিয়ে এলেম বাড়িতে আছে। এটা আমি সবজি ফ্যাট বইরা খাইছি। যা কুদ্দুর এলেম লাগিয়া আছিল এটা উমরে পাইছে। এর লাগে আমার পরে নবী হইলে উমরে হইতো। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। ও মুসলমান, আল্লাহর নবী এইভাবে উমরের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। এই কথায় প্রমাণ হয়ে যায় আমার নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী, ঠিক কিনা? তাইলে আমরা বুঝে ফেললাম নবী আর আসবেন না, এ ব্যাপারে আমরা সবাই একমত। কথা বলেন একমত? আচ্ছা, মানুষ আসবে না কি আসবে না? তো মানুষ আসবে, নবী আসবে না। তাইলে মানুষকে রাস্তা দেখাবে নবীগণ। তো নবী যদি নাই, এ মানুষ যদি তো রাস্তা দেখাবে করা ফাঁসে গেছে কিন্তু না কেন? তারপরে তো বান্ডার ভিতরে ঘুরতে থাকবো, দুলালপুর আর যাইতে পারতো না, রাস্তাও দেখাই না নাই। এবারে খালি ঘুরতে আসে সারিকুল দিয়ে, এবারে তো দুলালপুর আর যাওয়া যেত না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি একবার, আমি তখন আমার এত ওয়াজ নাই, আমারও মাইসে এত চিনে না, আমিও এত চিনি না। এই কলা মুরার সিফাত, খের মুরার সিফাত, উডানো মুডানো মাইক লাগাই দিয়ে ওয়াজ করে কোনো চারটা ইয়া ভাই তো ইয়ে হইতে এইরকম আর কি। তা আমার তখন মাহফিল পড়ছে জাফরগঞ্জ। কি ফরগঞ্জ? কথা কইন ঠিক মতো, কি ফরগঞ্জ? জাফরগঞ্জ। আমি মাহফিলও গেছি, তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাগনেট মেলেস। তারপরে কোনো মতো নদী ফাড়িয়ে গেছি, পরে হলো মুরগা চালুন দিয়ে ভাত খাইয়া দুগলা যাই গিয়া মাহফিল হইতো না, ফ্যাস লাগিয়ে গেছি, ফ্যাক্সে হইয়া গেছিল। তো তখন কত টেহা জানি দিয়া দিছিল। তারপরে কি হল, আমার মাদ্রাসাতে আমার পরের দিন কাজ, আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যেই টেহারি যেটি পকেটে লইয়া কোনার চারটা এই নদী ফাড়িয়া এই আইলে আইলে আইতে জিরুই নিয়েছি।
কখনো আইসি জিরুই নাইছে জিরুই না আমার ফুফুর বাড়ি হলো বস আহা এটা কথা কয় কারণ না তো মাইকের সাউন্ড না থাকলে কটা চিনলাম তো দেখবা বাইরে যাইব সাউন্ড সর্দারি করেন এটা সর্দারির জায়গা না এটা সপ্তাহ মাইক খারাপ না ভালোই চলতে আছে এত বাইরে আওয়াজের দরকার নাই আমরা যারা এখন আছে তারা শুনলে সরে না ও বাইরে হইতে হইতে আওয়াজ শুনবে এত জুইত না কাম লাগলে বাইরের টি বন্ধ করে দে আর থাকবো নি বাইক বইয়া ভিতরে আওয়াজ হইলে সরে আমিন কও আমি কখনো আইছি মনে রাখতে পারছেন আরে কখনো জিরুই নামটা হুপুর বাড়ি বোঝা গেছে বাইক হুপুরা বাইক থেকে কোনার একটা রাস্তা পড়ছে বলদা বাজারও অন্য এইটা দিয়ে মনে করলাম যে হুদুদি 1200 দিয়ে ঘুরাম কিন্তু কোনার চাইয়া ফুরি তা আমি তো রাইতের বাজে 12টা লোকজন তো সকলে ঘুমায় গ্রাম দেশ আমি কোনার রাস্তা দিয়ে নাই না মাঝামাঝি রাস্তা পাইয়া দেখি রাস্তা একটা ডাইনের ফেল একটা বামের ফেল গেছে টেনশনও পড়ে গেলাম না ডাইয়াটা সিফা দিয়া লাইছে তখন কোনটা দিয়ে যাও আওয়ানের বেলা আইসি এক রাস্তায় ওখান যে 2 রাস্তা আন্তাজ কইরা কতক্ষণ আল্লাহ বিল্লাহ কইরা বামের রাস্তা দিয়ে আড়া শুরু করছি আটতে আসি সাহেব বাবা দাঁড়াই জানা কিতারে সাহেব বাবাটা তো দূর হইল কে রে কতক্ষণ পরে দেখি ফজরের আজান দিছে আমি আবার গিয়া জিরুই উঠছি রাস্তা না চিনলে দূর হবে মার হাবা কর না কেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী আর আসবেন না মানুষ আসবে না কি আসবে না কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নবী আর আসবে না তাইলে কে পথ দেখাবে নবী যদি না আসে রাস্তা দেখাবে কে জান্নাত চেনাবে কে শরীয়ত বুঝাবে কে হালাল হারাম চেনাবে আল্লাহর নবী যাওয়ার আগে একদল মানুষের উপরে এই দায়িত্ব দিয়া গেছে ডাক দিয়া কয় আমার মতো নবী আর আইতো না মানুষ দয়াইব তার আল্লাহ আমি একটা দায়িত্ব দিয়া যাই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস ওই কিয়ামত পর্যন্ত নবী আসবে না আলেম আসবে ওই আলেমগুলা তোমাদেরকে রাস্তা দেখাবে তারারে সম্মান করো তাইলে নবীরে সম্মান হয়ে যাবে ওই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস এই বুদ্ধি করে জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইছে বালিনা মাদ্রাসা এমনি এমনি হয়েছে না নবীর ওয়ারিস তৈরি করার জন্য মাদ্রাসা হয়েছে এই ওলামায়ে কেরাম তোমরারে রাস্তা দেখাইব তোমরারে ডাক দেওয়া করবো ফত্তনের উপরে টেহা লাগাইয়া না এটা সুদ হয় তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে সুদ খানানি বন্ধ হইয়া যাইয়া ঠিক কিনা কও হুজুর দাঁড়িয়ে জিগা না উড়ালের উপরে কয় মনে করো খেতরা 1 লাখ টাকা ফত্ত এইটার উপরে সুদে টেহা লইয়া গেতেছে টেহা বাড়াইয়া লইয়া যে গেতেছে এবার জিগেছে খেত কোনটা কয় খেত ওই যে খেত উড়ালো খেতের লোকে দেখা নাই ফত্তনের কারবার চলতে আছে এটা কি হালাল না হারাম সুদের যে কত পদ্ধতি বাড়িছে সুদের পদ্ধতিটার অভাব নাই সুদের পদ্ধতিরও অভাব নাই যেই দিন আল্লাহ মানুষ বানাইতে কইছি সেই দিনে তো ফেরেস্তা লেগে তো না করছে এই খাচ্ছতের দোষে তো না করছে আল্লাহ যখন ডাক দিয়ে বললেন চলো কোরআনে ঢুকে যাই কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ভাষ্য কইলেও না কিন্তু তুমি কারবারটা করছো কি আব্বা তুমি তো খাইছো ধরা তুমি ইঞ্জিনিয়ার তুমি মুসলমান হও নাই এই জন্য তুমি ইঞ্জিনিয়ার হইছো মুসলমান হও নাই তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক কেউ দেখো কার না দেখো একজন দেখেন তিনি কে আল্লাহ আল্লাহরে দেখাইয়া তুমি কারবারটা করতে আসো তুমি যদি আগে মুসলমান হইতা তারপরে কন্ট্রাক্টর হইতা তাইলে আমার বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিলা না গজব করে দিছে গজব ভয় নাই আল্লাহ
কি হবে ভাই? কেন আপনি টুপি মাথায় দিচ্ছেন? আপনি আল্লাহরে ডরন দেখে তো টুপি মাথায় দিচ্ছেন। আপনি কেন দাড়ি রাখছেন? আপনি নবীর সুন্নত হিসেবে তো দাড়ি রাখছেন। তাইলে ইসলামটা কি টুপি তার দাড়ি? ইসলামটা হলো গোটা জিন্দেগির ভিতরে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, এমন কোনো কাজ নাই যেখানে ইসলাম নাই। ঠিক কিনা বলো? তোমার প্রতিবেশীর সাথে ইসলাম আছে, তোমার শরীরটা জুড় আছে দেখিয়া তুমি বিড়া সাফাইয়া অক্কারে সীমানা সাফাইয়া গে ফালাবো আইছো। আমরা ওইটা কি তুমি তো আমার সীমানাতে না ফালাবো আইছো, তো উল্লার ফানি করবো কখনো? কয়টা বুঝো না কখনো? তা আমি বইতাম না, তুমি বইবা। কারবার তো গড়াই দিস আব্বা। কেয়ামতের ময়দানে কি হবে জানো? তুমি যে অন্যায়ভাবে আরেক বেটার জায়গা দখল দিছো, হাদিস হাদিস শুনো। নবীজি ডাক দিয়া করে, তুই যে 1 বিঘত জায়গা দখল দিছো তার এক বেটারে গরিব পাইয়া অসহায় পাইয়া তুই এটা কি তৈব জানাচ্ছি? এটা 1 বিঘত ফাঁসে, খেয়াল করেন জায়গাটা, 1 বিঘত ফাঁসে পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্যে, সূর্য যেহেন তো উঠে যেহেন ডুবে, এটা হইল দৈর্ঘ্য। ফাঁস কুদ্দুরা কথা কেনা, ফাঁস কুদ্দুরা আধা হাত, আর নিচের দিকে 7 জমিন। আবার বুঝো কুদ্দুরা, কই সবটা মাটি, পূব থেকে পশ্চিম আধা হাতে পাশ, আর গভীরতা হলো 7 জমিন। এই যে অন্যের জায়গা যদি তুমি জোর করে দখল দাও, এই পরিমাণ মাটিটা কেয়ামতের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া, এই খাড়িটার উপরে এই মাটি দিয়ে একটা একটা করে চাক্কা দিব, দুইজনে দুইটা রাখবো, তত ঘাটটা যেমনি ডিল খাইবো মাটির দুজনে। তুই কতক্ষণ ফরে ঘাটটা ভেঙে গা ফারেস্তা করে আগে আসলা তো দখল দেওয়ানোর সময় মনে আসিল না, এখন ঘাটটা ভেঙে যায় গা। আব্বা কয়দিনের চিন্তা, কয়দিনের চিন্তা। এই যে অপির আব্বা তাহের ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, আমরা কি কল্পনা করছিলাম? আপনি কি কল্পনা করছিলাম? লোকটা স্বপ্ন ছিল মানুষের খেদমত করবে। কয়টা দিন পরেই তো গেল গা, সবাই মিললাম, আমরা উপজেলা চেয়ারম্যান বানাইলাম, কই নাই তো। এটাই তো জিন্দেগি। আজকে আমি আছি, কালকে আমি থাকবো। উনি আর আমি তো এক গাড়িতেই ছিলাম। যখন অ্যাক্সিডেন্ট করি, অপি ওরা তখন ছোট, আমি ঢাকা যাচ্ছিলাম মাদ্রাসার কাজে, ওনার গাড়িতে করে। উনি বললো যে হুজুর আমার সাথে চলেন, আমার একজন পরিচিত লোক আছে, আপনার সাথে পরিচয় করাই দেয়। আমরা একসাথে গেলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, সিঙ্গাপুর গেলেন। এই যে অসুস্থ হলেন, এটার পরেই তো আস্তে আস্তে একটার পর একটা অসুস্থতা বাড়লো। এই তো জীবন ভাই। কুদ্দুর যদি চিন্তা করে দেখবেন দুনিয়াটা ব্যাপার না। কি আর টেহা পয়সা, কি আর টেহা পয়সা। আরো সহজ করে কই, বাংলাদেশের বিখ্যাত একজন ধনী আছে জহিরুল ইসলাম, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের এক সময় সেরা ধনী ছিল। ওনার খুব শখ ছিল গাইয়ের দুধ খাওয়ানো, দেশি গাইয়ের দুধ খাওয়ানোর ওনার খুব শখ আছে। উনি খুব দুধ পছন্দ করতো। উনি আফতাব ডেইরি ফার্ম ওনার দিছিল। উনি দিয়াছিল, আমি ওইখানে গেছি, আমার নিয়ে গেছিল লোকজন দেহানের লেগে। এই কি আমি মাইক ছেড়ে দেবো? তো কি শুরু করছেন আপনারা? সম্মান দিতে আছে, সম্মান তো দিছে না, হাকারে দিছে আর ইয়ে দিয়া। কয়বার বিরক্ত করলা বাবা তুমি? কেন এরকম করতেছো তুমি? শুরু থেকে শুরু করছো তুমি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম জহির কথা মনে আছে নিও? কেডা কি পছন্দ? দুধ পছন্দ। এবার আফতাব ডেইরি ফার্ম দিয়ে দুধ খাইতো। এবার একবার শরীরটা লয়ে গেছে সিঙ্গাপুর। কই লয়ে গেছে? সিঙ্গাপুর। ডাক্তারের চিকিৎসা কইরা আওয়ানের সময় কানে কানে কইয়া দিছে সব খাইতেন পারবেন, দুধ খাইতেন পারতেন না। ইসলামটা কি, জীবনটা কি তারে? আরে জীবনটা কি তারে? সব খাইতেন পারবেন, দুধ খাইতেন। কারবার কি খেলা তো লাগাই দিছে আল্লাহ। কয়দিনের জিন্দেগি বেড়া, কয়দিনের জিন্দেগি। এই যে ওয়াজ শুরু করলাম 32 বছর হয়ে গেছে গা। মনে হয় যেন সেই দিন ওয়াজ শুরু করছে, 32টা বছর তো পার হয়ে গেছে গা। এই তো জীবন। মুসলমান, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীর বিরোধিতা করলো সবাই। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়।
তিনি চলে যাওয়া লাগলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর কি অপরাধ ছিল? সব ফালাইয়া তিনি কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগলো? কয়েকটাই অপরাধ আমার নবীর। ওয়ামান আমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী গো, আপনি ভয় পাইয়েন না, ওরা আপনারে মক্কা ছেড়ে মদিনায় তারাই দিছে। আপনার কোনো অপরাধ নাই, আপনার একটি অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, আজকে ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানের উপরে আক্রমণ করে, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। বাংলাদেশের মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, মনে রাখবে একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? এক আল্লাহর উপর ঈমান আনলে, অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলে, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। নবীজি চলে গেলেন মদিনা। কই গেলেন? শেষ করে দিচ্ছি, আমি সামান্য একটু কথা বলতে পারবো। চলে গেলেন কোথায়? মদিনা। মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় গেল, এখন সকালবেলা ঘুমের থেকে সাহাবার ওইটা দেখে নবী নেই। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যেত, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা ভুলে যেত, সকাল উঠা দেখে নবী নেই। কানতে একজন মানুষ ছিল, খুব ভদ্র মানুষ, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি নবীর সাহাবা ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধুইয়া 2 বার গায়ে দিতেন না, 1 বার গায়ে দিতেন। দামি পারফিউম, খুব দামি আতর ব্যবহার করতেন, খুব দামি আতর ব্যবহার করতেন। আমারে একটা কথা মনে পড়ছে, প্রসঙ্গকে আমি বলি। ওই তাহের ভাই যখন আমার সাথে, আমরা একসাথে যখন ঢাকা যাচ্ছিলাম গাড়িতে করে, তা তাহের ভাই কইতাছে, হুজুর আতর দিছি, আতর আরে স্যান্ড দিছি। উনি 1 ম্যান শুপ স্যান্ডটা খুব পছন্দ করতেন। তো উনি আমার কইতাছে, 1 ম্যান শুজে স্যান্ড দিছি হুজুর, এটার বিলে অ্যালকোহল আছে, এটা বিলে হুজুর নিষেধ। আমি হ নিষেধ। কয়েছে এমন আতর পাওয়া যায় না যে 1/2 মাইল দূরের যেন গন্ধ পাওয়া যায়? যত টেহা লাগে দিতাম ফারাম হুজুর, ফাইবার নিয়ে আন্ডা দিতেন পারবেন না। আমি হয় এরকম ভালো আতরও আছে, আমি দেখি হজে গেলে আপনার জন্য নিয়ে আসবো। অনেক দামি দামি আতর আছে, 1 আউন্স আতরের দাম 25,000 30,000 টাকা, এরকম আতর। এটি আমরা সাইয়ারিসির দিতে খেত বেচা কিনুন লোক বইতে হয়। মনে করছি দিল গুদুর ভাই নেই, এটাই সৌদি আরবের বড় লোক, তারা তারা দেয়, তা আমরা লেগে নাই। আমরা তো সাইয়া থেকে কান্দা দিতাম পারতাম, কিনতাম পারতাম। আমিন কয় না রে? তো নবীজি গেছে কখন? কি মক্কায় না মদিনা? জসেম ভাইয়ে মন দিয়ে কথা শুনে না। তখন নবীজি কই আছে? তখন সাহাবারা উঠতে দেখে নবী নেই, কান্দাকাটি করতে আছে। একজন মানুষের আব্দুর রহমান, তিনি বড় আশেকের রাসূল ছিলেন। তিনি গিয়া ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের তো একবার বাড়িয়া কই নবী তো নাই। কই গেছে? কই গেছে? কইয়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে কাঁদতে ঘরে গেলেন। একটা পটলার ভিতরে কিছু কাপড় ঢোকালেন, কিছু টাকা নিলেন। তিনি বললেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকবো না, আমি চলে যাব মদিনায়। এবার সাহাবা বের হয়ে গেলেন, সীমান্ত চৌকি বসিয়ে দিলেন, বর্ডার বিজিবি, যেই ওই যে আপনার বর্ডার গার্ড, সীমান্ত এলাকায় যে বিজিবি ক্যাম্প আছে, এইরকম ক্যাম্প বসাই দিল 10-15 জন করে। যারা মক্কা থেকে মদিনায় যাবে তাদেরকে আটকে ফেলবা সন্দেহভাজন দেখলে। আব্দুর রহমান ইবনে আউফকে আটকে ফেলা হলো। কই যান? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। কয় ভাই যাওয়া তো যাবে না, আবু জেহেলের নিষেধ। নিয়ে যাওয়া হলো তৎকালীন সংসদ দারুন নাদওয়ায়। একটা ঘর ছিল, এটার ভিতরে পরামর্শ ছিল, এটা তৎকালীন সংসদ বলা হতো।
কাবার কিনারে ছিল ওই ঘর। আব্দুর রহমান ইবনে আউফকে ওই ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া কয়, ভাই কই যান? কয় মদিনায় চলে যাব। কয় এই যে গায়ের পাঞ্জাবি এটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কিনা। কয় মদিনা যদি যেতে চান মক্কার টাকায় কেনা পাঞ্জাবিটা খুলে রাখা লাগবে। কয় আপত্তি নাই, রেখে দাও। কয় দেখি তার বডি চেক করো, দেহ তল্লাশি করো। দেহ তল্লাশি করে দেখে টাকার পোটলা পাওয়া গেল। এই টাকা কার? এই টাকা মক্কার। কয় মদিনায় নেওয়া যাবে না, দিয়ে দেন। টাকা দিয়ে দেওয়া হলো, পাঞ্জাবি খুলে দেওয়া হলো। এবার আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া কয়, ভাই লুঙ্গিটা কোন টাকায় কিনা? কয় এটা তো মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকার কিনা লুঙ্গি পরে মদিনায় যাওয়া যাবে না, এটাও খুলে দেন। মুসলমান বড় লাজুক মানুষ ছিলেন তিনি, ভদ্র মানুষ ছিলেন তিনি। পাঞ্জাবিটা খুলে দিলেন, টাকার পটলা দিয়ে দিলেন, লুঙ্গি আর খুলতে চাইলেন না। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে ঘরে চলে গেলেন। খাইতে যায় খাইতে পারেন না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারেন না, সব ঘুমিয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন খালি গায়ে, শুধু লুঙ্গিটা পরনে। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়া, ওই যুবকগুলারে ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত হাঁটি, দিনের বেলা গুহায় ঘুমিয়ে থাকে। এমন করে আগাইতে আগাইতে কয়েক রাত কয়েকদিন চলে গেল। তিনি একটা খেজুর বাগানে গিয়ে পৌঁছলেন। সুবহি কাজিব, তখনও সুবহি সাদেক হয় নাই, তখনও সূর্য উদয় হয় নাই, পূব আকাশ ফর্সা হয় নাই। তিনি অপেক্ষা করছেন কারো হাতে ধরা পড়ে যাবেন কি না। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মেনার থেকে ঘোষণা আসে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি শুনলেন মেনার থেকে কে যেন ডাকে। তিনি বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, মদিনার ওই মসজিদের ভেতরে গিয়ে ঢুকলেন। নবীজি এসে ঢুকলেন নামাজ পড়াইতে। আব্দুর রহমান ইবনে আউফ নামাজে শরীক হইলেন। ওই মদিনার মানুষগুলো কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন। তিনি আবার ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সবারই জিজ্ঞেস করতে, কারো কোনো বিপদ আপদ আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহর নবী দাঁড়াইয়া কয়, ওই যে কোনায় মানুষটা দেখা যায় না কে, দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, আমার আব্দুর রহমানের মতো দেখা যায় না কে রে? আব্দুর রহমান চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোর যে মোটেও চিনা যায় না রে আব্দুর রহমান। তোর চোখগুলো ছিল ভাষা ভাষা টানা টানা, চোখ তোর চলে গেছে গর্তের ভিতরে। তোর চুলগুলো ছিল কত সুন্দর সিল্কি চুল, আর এখন দেখি উস্কো খুস্কো ধুলা মাখা। তোর দাড়ি মাখা দাড়িগুলো দেখি ধুলায় বলি, গালের হাড্ডি দেখি বের হয়ে গেছে, চোখ গর্তে চলে গেছে। ওই গায়ের পাঁজরগুলা হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। কিরে আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে নবীর বুকের উপরে গিয়ে পড়লেন। ফুফাইয়া ফুফাইয়া কান্দে, নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, তোর এই অবস্থা কে করলো? আব্দুর রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার পাঞ্জাবি নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে, আমারে নাকি আসতে দেবে না। আমি চুরি করে লুকাইয়া লুকাইয়া আসছি গো নবী। আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করছিলাম? আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন কাউকে আমি খালি হাতে ফিরাই দেই নাই। মক্কার কোনো মানুষ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফেরত গেছে। আমার অপরাধটা কি? কেন তারা এমন করলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান, তোর একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তুই কারো সম্পদ লুণ্ঠন করস নাই, কারো গায়ে তুই আঘাত করস নাই। তোর একটাই অপরাধ, তুই এক আল্লাহর উপর ঈমান এনেছ, এইটাই
এটাই তোমার অপরাধ, এর উপরে তোমার কোনো অপরাধ নাই। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। কোনো অপরাধ ছিল না রে ভাই। যেই নবীর মতো মানুষ দুনিয়াতে আর আসে নাই, আর আসবে না। এই নবী দিন মানার কারণে মদিনায় মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি এত লাটসাপ হয়ে গেলাম। কই নাগাইশের মানুষ তো জীবনে চান্দিনা যাওয়া লাগলো না, চান্দিনার মানুষ তো কোনোদিন কুমিল্লা আসা লাগলো না। সবার যার যার জায়গায় আছি। আমরা ইসলাম নিয়ে আপোষ করে ফেলেছি, আমার নবী সাহাবারা ইসলাম নিয়ে আপোষ করে নাই, ঠিক কিনা? এই দিনের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমি তো বারবার বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সালাম দিয়া সাইডে দাঁড়াই যাও। তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সম্মান করে হাদিয়া নিয়ে আসো। তোমরা নাগাইশের পীর সাহেব হুজুর দেখলে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলিজাড়া কত আদর যত্ন করো। ও বাবা, কি হবে রে আদর দিয়া? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখি জুতার মালা, আর সবাই মিলে যদি জুতার মালা দাও, আপত্তি নাই, জুতার মালায় কিচ্ছু আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? সুতরাং প্রতিটা জিন্দেগিতে যে যে জায়গায় আছেন, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, কাউকে উপলক্ষ করে, কাউকে টিটকারি মেরে মস্কারা করে কথা বলা আমি মোটেও পছন্দ করি না। আমি বিশ্বাস করি আপনারা আমার কলিজার মানুষ। আমি এই উপজেলারই সন্তান। যত পরিচয় মুশতাক ফৈজুর হোক দেশে বিদেশে, কিন্তু আমার বাড়ি যে ব্রাহ্মণ পারে এটা অস্বীকার করার কোনো জো নাই। আমার বাড়ি যে নাগায় সেটা তো অস্বীকার করার কোনো জো নাই। সুতরাং আমি আপনাদেরই মানুষ। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সবগুলো আমি খালেস অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আমার এই কথাগুলো থেকে আপনার জীবন যদি টার্ন নেয়, ইউটার্ন নিয়ে নেয়, আপনি যদি আল্লাহর পথে চলে আসেন, আপনি যদি চলে আসেন সেই দ্বীনের পথে, তাহলে আপনার জীবন সার্থক সুন্দর, এই আয়োজন সার্থক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা জানেন 1998 সালে আমার দাদা মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনের আয়নায় বাবার চেহারাটা ভেসে উঠে। আমি আর আব্বা বলে ডাক দিতে পারি না। ও ভাইয়ারা, কত মাহফিলে যাই, কত মানুষ এসে দোয়া চায়। তোমাদের মাহফিলে আসলাম, আসার পরে কত মানুষ দোয়া চাইছে। আমার আরিফ ডাক দেয়া কই, হুজুর দোয়া কইরেন, আব্বা দুনিয়াতে নাই। আমার লিসকন চাচা কয় হুজুর, এই চেয়ারম্যান সাহেব এন্তেকালের সময় তিনি মাদ্রাসার সভাপতি ছিলেন। মানুষগুলো বিদায় হয়ে গেল, চলে গেল। কত মানুষ আমি গুনাহগারের হাতে দোয়া চাই, ধরে ধরে আমার আরিফুল হক এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন আব্বার জন্য। মাঝে মাঝে অন্তরটা হু হু করে কেঁদে উঠে। সবার বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা নাই। আমারও তো বাবা নাই। মাঝে মাঝে বাবার কথা যখন বেশি মনে পড়ে, আমি বাবার কবরটার পাশে গিয়ে বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারই চিনছেন নি আব্বা, আমি মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন আব্বা। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মুশতাক ফয়েজি ওয়াজ করে, হাজার হাজার মানুষ মাগরিবের পরেও ছুটে চলে আসে। আব্বা কত সম্মান, কত মর্যাদা। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইছিল, আপনার শীত লাগেনি আব্বা? বাংলাদেশে তো অনেক শীত, আপনার শীত লাগেনি? আমি আব্বার লোকে কথা কই, ও আব্বা আপনারা কি খাবার দিছে যার কবরের ভেতরে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কেমনে থাকেন? আমি আবার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বালিনার মানুষ, ও এলাকার মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছো,
লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন আমি একদল মানুষ কওম একটা সম্প্রদায় বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন, এটি দেখবেন কায়দা কায়দা কইরা কইরা গোনা করব। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়া রুডান বেড়াই আন্দাইর কইরা লাইব, বুডার বাক্স লইয়া উঠটা দিব দো। এত ঠিক ঠিক না। আমি যখন এই কথা চান্দি না কইছি যে বুডার বাক্স লই উঠটা দিব দৌড়, দেখি মাহফিলে সকলে খেরুই লেছি জিগার দিয়া, আমি ওই কি তো খেরুইছেন কেড়ে হুজুর এই ওয়াজ করেন না, ওহন আর এইটা ওয়াজ নাই। আমি কি তা নাই, কয়টা বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই, আমি আও আছে, তারা আও নাই, কেউ রে সিগারে করাইতাম পারি না। শেষ পর্যন্ত এক বুড়া বেটারে গেলাম, ও আমি দিকে বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই, হ্যাঁ এবার আইস দেয়া কয় থাকবো কিন্তু বুড়ে দৌড়াই। নাউজুবিল্লাহ কেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এখন এই মানুষকে নবী তো আর আসবেন না, সবাই একমত তো না? নবী যে আসবেন না আপনাকে সবাই একমত? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি শেষ নবী, তারপরে নবী নাই। উনি যে শেষ নবী এই আর প্রমাণ আসেনিও, কতক্ষণ আর প্রমাণ আসেনি? এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী ওই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহ নবী বসে আছেন, উটের পিঠে গুদুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকন বাঁকা হয়ে নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী ও সুন্দর না সুন্দর, কম না বেশি? ও মুসলমান, সূর্যের সোনালি রোট্টকন পড়েছেন, মৃদুমন্দ বাতাস, গরম নাই, মৃদুমন্দ হাওয়া, এর ভিতরে সবাই তাকায়া দেখলো হঠাৎ করে নবীর চেহারা, শরীরটা কাঁপতেছে, চেহারা মোবারক লাল হয়ে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললেন এটা হলো নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আবার মুচকে হাসি দিয়া কয়, সাহাবারা শোনো শোনো শোনো, সেই দিন ওই ময়দানে লোক ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা আছি তারা সামান্য একটু বেশি হইতে পারে, সামান্য বেশি, শুধু বেশি না অনেক বেশি। 1,25,000 সাহাবা, কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিছে, শোনো। সাহাবারা পরে কইছে, ওই নবীর যে ডাকটা সামনের বেটাটায় যেমনি শুনছে, একেবারে ফিসে যে আমি আসলাম, আমিও ঠিক এমনি স্পেশাল কোয়ালিটি। আপনি এভাবে কথা বলতেছেন কোনো পেছনে, আপনি হাঁটাহাঁটি করেন কোনো এভাবে, কিন্তু পরে কি তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে, এটি হলো ভাড়া কম দেওয়ার একটা লাইন আর কি। তোর মাইক কি বাজছে নিতে হাজে দিছি, এটাই তো বেশি ভালো মাইক বাজতে আছে, হু যদি গুতাগুতি করতে আছে, তার একটা সাফের মুখে রায় যেন 50 টাকা কম দেওয়া। ভালো মাইক খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ হয় তারা কয়।
কথা বললেন না, নড়াচড়া করেন, এত দায়িত্ব পালনের দরকার নেই। এখন দায়িত্ব মাহফিলটা আমার দায়িত্বে আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এখন সাহাবারা কত কত লোক না আছি? 1,25,000 সাহাবারে নবী খালি মুহে একটা ডাক দিছে। আর আমরা তো মাইক দিয়ে কথা কইতে আছি, এরপর তো বেটা ফেরেশানি করতে আছে, মাইক দিলে বাজে না। আর নবী খালি মুহে একটা ডাক দিছে, এই! সাহাবারা কয় আমরা সবাই সমভাবে নবীর ডাকটা শুনলাম। আল্লাহর নবী কই শোনো, এইমাত্র আমার কাছে একটা ওয়াহী নাযিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন দয়া করে যদি শোনান। আল্লাহ নবী ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন, বড় দামি দিন। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কথা আল্লাহর কথা। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে কাপটা আমার দিয়া চা দিছে, একেবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ে, এক ফোঁটা খাইলে কই বাজে যায়, এটারে কয় পরিপূর্ণ। মানে কমানো যাইত না, বাড়ানো আরো সহজ করে। আমরা দেশে যে ইটের ভাতটা ইট বানায় যে, দেখবেন এইটান্ডি একটা মাটি আন্তাজ করে দেয়, লগে একটা গুণা থাকে। যদি দেহে বেশি হয়েছে ফুস দিয়ে একটা হালাই দেয়, যদি দেহে কম হয়েছে আর কত মাটি দিয়ে ঢিফা দেয়, ঠিক নিও। এটা হইলো পরিপূর্ণ, সমান সমান। কম বেশি হইলে ইট হইতো না, এটা জামা হইয়া যাবো গা, না হইলে দেরি হইয়া যাবো গা। এটা হায় মাইকটা দিলে তো নষ্ট করে, মাইক ধরছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, এটারে কয় পরিপূর্ণ। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না মিল মতো আছে? ভাই, তুমি যদি ইসলাম মানতে চাও, তোমার যদি মুসলমান হইতা মনটায় কয় ১,৫০০ বছর আগে যে ইসলাম আসছে এটাই তোমার মানতে হবে। তোমার মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও, ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? কারণ আমরা তারা নিজের মন মতো ইসলাম বানাইতে চায়, ঠিক নিও? নিজের মন মতো ইসলাম বানাইতে চায়, যেটা কায়দা হয় সব পরে এইটাতে কোনো করে আগাইয়া আগাইয়া কয়। যখন দেখছে যে উফরে পড়ে কয় এটা বুঝি না, বুঝবা কেমন? উফরে পড়ছো তো, উফরে পড়লে আর বুঝো না, মিলব তৈল বুঝোওয়ালা। এটার নাম ইসলাম না। তোমার মন চাইলে মানবা, না মন চাইলে নাই, কইয়া বাইয়া বিদায় লেবা। মনে করেন আমি অনেক সময় দুলালপুরের আরিফরা বাড়ি হইয়া আইসি, মনে করেন আর কি, আমি এগুলো দিয়ে আইসি না, আইসি এগুলো দিয়ে। তো আমি আরিফরা বাইক নামলাম, যে আরিফে যখন আসে বাইক এটা নিয়ে মসজিদ করতেছে চাইয়া যায়, তার আম্মার শরীরে ভালো নিয়ে এটাও খোঁজখবর লইয়া যায়। এই কথা মনে করে আমি আরিফরা বাইক গেছি, গিয়া সেটা আরিফরা করলাম, আরে তাড়াতাড়ি ক্লাস পানি যাও। তা আরিফে ফানি আনতে গেছে ভিতর বাইক, তার মায় যে গাইতে আছে ফানি কার লেগা দেয়, কয় না গাইছিল হুজুরের লেগিয়া। এবার দি ফানি চাইল, ফানি চাইলে তুই ফানি দিবি, গরো ট্যাং আছে না, ট্যাং দে। তো এক চামিচ ট্যাং দিছে, চিনি দে। তো দিছে চিনি, আর লাড়ার লেগে দোকানো তারা, হ্যাঁ দিছে লাড়া। এখন এটারে কিতা কয়? ঘুমাইলেছেন আপনারা? এটারে কিতা কয়?
তা আমি কি আরিফের কাছে ফানি চেষ্টানো শরবত চেষ্টা আমি চাইছি ফানি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ১,৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস পানির মতো ইসলাম আল্লাহ দান করেছেন। আর আমরা সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। অনকে ইসলাম আছে না শরবত হইছে? শরবত হইছে। যার যেমনে মন্ডায় দয়, কেউ লোকে ঢুল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ বেড়া বেড়ি নাচ লাগাইছে। ঠিক কিনা কর? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। ভাই সাহেব, আপনি মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইগান। আপনার মন মতো ইসলাম হইতো না, আপনি ইসলামের মন মতো হওয়া লাগবে। ঠিক কিনা কও? মানবেন কি মানবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি মনে করছেন এই যে বালিরা মাদ্রাসার সামনে আমরা যে মানুষটি আছি, আমি সহ এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফয়েজি থেকে শুরু করিয়া অকরে সুইটটা ফোলাটা পর্যন্ত, আমরা যদি আজ যে ইসলামটারে না মানি, আল্লাহরে যদি অস্বীকার করি, আশার নামাজ যদি না পড়ি, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? এই আশায় দোহান ভাই গেছে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আল্লাহর নিয়ম মতো আল্লাহ চালাইতেই থাকবে। ঠিক কিনা কম?